আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের ছুটির কারণে অনেকদিন আসলে ভিডিও করা হয় না। ইনশাল্লাহ আজকে থেকে আবার আপনাদেরকে নতুন কিছু ভিডিও শেয়ার করব। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটা 5 স্টারের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ডিজাইন করব, যেটা হচ্ছে লোকেশন হচ্ছে ময়মনসিংহ। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান থেকে আমরা কলামটাকে আলাদা করে নিয়েছি। এখন আমরা জাস্ট এখানে আমরা গ্রিড লাইনগুলো টানবো। সো গ্রিড লাইনগুলো টানার জন্য আমরা একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিলাম। প্রত্যেকটা কলামের সেন্টারে একটা করে লাইন দিব, দেন আবার আরেকটা লাইন নিব হরিজন্টাল। আমাদের গ্রিড লাইনটা হয়ে গেছে। আমরা এই গ্রিড লাইনটা যেহেতু কলামের লং সেকশন, আমরা একটা দিকে আরেকটা দিয়ে রাখি, যেটা 20 সাইজ আছে, আরো 4 ইঞ্চি উপরেরটা সেম, আরো 4 ইঞ্চি একটু বাড়তে দিয়ে রাখি। সো আমাদের গ্রিডটা আবার ডাইমেনশনটা দিব, ডাইমেনশন 15 ফিট 3, এবার অল্টারনেট। সো আমাদের ডাইমেনশন হয়ে গেছে এক সাইডটা, আরেক সাইডটা দিব। আমরা আবার কন্টিনিউয়াস দিলাম, কন্টিনিউয়াস দিয়ে ডাইমেনশনটা হয়ে গেল। আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে কেটে দিই। ক্লিয়ার? ওকে, দেন আমাদের গ্রিড লাইনগুলো হয়ে গেল। আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এদিকে 1 2 3 4। এটা একটা 4 শতক জায়গার উপরে মোটামুটি 1800 স্কোয়ার ফিটের মতো একটা বিল্ডিং হচ্ছে বিষয়। এখন আমরা এখানে একটা 5 তলা বিল্ডিং এর ডিজাইন করব, যেহেতু এখানে লিফট নাই, এখানে 5 তলা পর্যন্তই হবে। সো আপনাদেরকে A to Z এখানে শেয়ার করব আমি। আমাদের মোটামুটি আমাদের অটোক্যাডে যে কাজটা ছিল এই কাজটা করে ফেলছি। এখন আমরা ইটেক্সে চলে গেলাম। ইটেক্সে গেলে আবার নিউ মডেলে চলে গেলাম। এর আগে আমি আপনাদেরকে 10 তলা বিল্ডিং এর ডিজাইন দিয়েছি, সেটা একটু অ্যাডভান্স হয়ে গেছে আপনাদের জন্য, সেটা একটু বোঝা খুবই টাফ হয়ে যায়। এটা আমি খুবই ইজিলি আপনাকে দেখাবো। আমরা এটা প্রথম অপশন দিয়ে করব, ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং দিয়ে করব, যাতে আমরা প্রত্যেকটা পার্ট আপনাকে দেখাতে পারি। ওকে, আমাদের এখন গ্রিড গড়াতে হবে। গ্রিড আমাদের 1 2 3 4 5টা এদিকে, আর 1 2 3 4 এদিকে 4টা আছে। সো এক্স এ আমাদের হচ্ছে 5টা আর ওয়াই তে 4টাই আছে। আর আমাদের এটা হচ্ছে 5 স্টোরে, তাহলে 5 স্টোরে 5 + 3 তো মানে 8 দিব। আর আমাদের হাইট হচ্ছে 10 ফিট। আর ফাউন্ডেশনের হাইট আমি দিয়ে রাখি, যেহেতু এটা ফুটিং ফাউন্ডেশন হবে, সো আমরা 7 ফিট বা 8 ফিট দিয়ে রাখি, 7 ফিটই দিয়ে রাখলাম। সেটা সয়েল টেস্টের উপর নির্ভর করবে। সো আমরা এখন স্টোরি গ্রিড ডাটাগুলোকে আমরা GF L-1 L-2 3 4 দেন রুফ পেন্ট WT। সো আমাদের WT হাইট হচ্ছে 4.5, পেন্ট হাউস হচ্ছে 8.5, আর গ্রাউন্ড ফ্লোরের হাইটটা আমরা 11 ফিট রাখতে পারি। এই হচ্ছে আমাদের ওকে। সো এখানে আমাদের দেখেন স্টোরি আর সিমিলার স্টোরি, এই জিনিসটা একটু দেখা দিচ্ছি। আমাদের এখানে মাস্টার স্টোরি দেওয়া আছে একটাই, শুধু ওয়াটার ট্যাঙ্কটা, আর সবগুলা সিমিলার স্টোরি দেওয়া আছে। যখন আমরা সিমিলার স্টোরি দিয়ে কাজ করব তখন এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। আমরা যদি অল স্টোরি দিয়ে কাজ করি সবগুলো ফ্লোরে চলে যাবে। যদি আমাদের দুইটা টাইপ হয়, আমরা দুইটা টাইপকে মাস্টার স্টোরি রাখবো। সেটা অনুযায়ী আমাদের দুইটা টাইপের সিমিলার স্টোরিতে আমরা যদি কাজ করি তাহলে দুইটা টাইপের কাজটা আলাদা আলাদা হবে। সেটা আমি প্ল্যানের মধ্যে আবার দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয়। ওকে, তাহলে এটা আমাদের ওকে হয়ে গেল। এখন আমাদের আবার গ্রিডে যাই। গ্রিডে আমাদের এখানে 15 ফিট 3 আর এদিকে 19 ফিট, যেহেতু দুইটা কমনই আছে, তাহলে আমরা এক্স এর ডিরেকশনটাকে আমরা 15 ফিট 25 রেখে দিই, আর ওয়াই ডিরেকশনটা 19 ফিট, যেটা একটা কমন আছে। সো আমরা এখন গ্রিড স্পেসিং এ চলে যাই। সো এডিট গ্রিড ডাটা এখানে চলে গেলাম। চলে গিয়ে আমরা এখন ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এখানে চলে গেলাম। এখানে 15 ফিট 3, মাঝখানে আমাদের দুইটা আছে 4.5 শেষ। আমাদের এই জিনিসটা হয়ে গেল। আগে যদি ডাইমেনশনটা দিয়ে দিই তাহলে আমাদের এই জিনিসটা যদি কমন থাকে তাহলে দিয়ে দেওয়া যায়। আর এখানে আছে 19 ফিট আছে, আর এখানে হচ্ছে 11 ফিট 4 আর হচ্ছে 2 ফিট 9। সো আমরা 11 ফিট 4 প্রথমটা হবে 11 ফিট 4 নিচ থেকে দিতে হয়।
এই জিনিসটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। 11/4 2.75 আর হচ্ছে 19। তো আমাদের এটা হয়ে গেল। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, নিচ থেকে দিতে হয়, এটা হচ্ছে নিচ থেকে দেখায়। সো আমরা নিচ থেকেই ডাইমেনশনটা দিব। ওকে, সো আমাদের এই বাবল সাইজটা অনেক বড় হয়ে গেছে, এটা দেখতে অনেক অড লাগে। আমরা এটাকে 30 ইঞ্চি করে দিলাম 60 ইঞ্চির জায়গায়। সো এটা দেখতে এখন মোটামুটি একটা ওভারল্যাপটা একটু কমে গেছে। সো আরটু কমালে ভালো হয়, 24 করে রাখি, যেহেতু ওভারল্যাপ আরটু কমে যাক। ওকে, সো ওভারল্যাপটা অনেকটা কমে গেছে। সো আমরা ওকে দিলাম। ওকে দিয়ে আমরা এখন গ্রিড অনলিতে যাব। ওকে, এখন আমাদের মোটামুটি আমাদের মডেলিংটা কমপ্লিট। মডেলিং এর খুবই ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। সো আমরা এখন যেহেতু আমাদের এখানে কোনো ম্যাটেরিয়াল এখন নাই, আমরা এখন ম্যাটেরিয়াল বানাবো। আমরা এখন প্রথমে ম্যাটেরিয়াল সেকশনে চলে গেলাম। এখানে দেখেন এটা 4000 পিএস একটা ম্যাটেরিয়াল বানানো আছে আমাদের। তো যেটা এটা ফায়ার স্টারের, এটা ব্রিক চিজ দিয়ে করবে। সো আমরা অ্যাড কপি অ্যাজ এ ম্যাটেরিয়াল, এখানে একটা CON 2500। তো এখানে আমাদের 57000 রুটওভার রেফারেন্স দিয়ে মডুলাস অফ ইলাস্টিসিটি বের করে নিতে হবে। এখানে হচ্ছে 28 5 1 2 3 28500 হয়ে গেছে মডুলাস অফ ইলাস্টিসিটি। সো আমাদের এখন ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিতে হবে, এখানে 2500। সো আমাদের 2500 কংক্রিট আমরা বানিয়ে ফেলছি। সো ওকে, দেন আমাদের স্টিল তো 60000 বানানো আছে, আমাদের স্টিল 60000ই লাগবে, আর কোনো কিছু করার দরকার নাই। এখানে 60000টা বানানো আছে, সেটার মধ্যে আপনি যদি অন্য কোনো ম্যাটেরিয়াল বানাতে চান এটা বানিয়ে দিতে পারবেন এখান থেকে। সো আমাদের হয়ে গেল কংক্রিট, একটা 2500 বানিয়ে নিলাম। আর একটা কংক্রিট যদি প্রয়োজন হয় আমরা এটা 3000 একটা রাখতে পারি, 3000 একটা রাখতে পারি। 3000 জন্য আবার 4000 থেকে কপি করে আমরা CON কংক্রিট, এখানে আবার 3000 এর জন্য এটা হচ্ছে 31/8। সো আমাদের কংক্রিটটা 3000 লেখা হয় নাই, 3000 আমাদের 3000 হয়ে গেছে। এখান থেকে 3000 তো চেঞ্জ করা হয়েছে, এখানে 3000 হবে। ওকে, আমাদের 3000 চেঞ্জ করা হয়ে গেছে। আমাদের দুটো কংক্রিট বানাই ফেলছি। এখন আমরা ফ্রেম বানাবো। অ্যাসাইন ফ্রেম সেকশনে আমাদের এখানে অনেকগুলো ইয়ে আছে, আমরা সবগুলো ডিলিট করে দিব, এগুলো কোনো প্রয়োজন নাই। এগুলো বানানো আছে মাল্টি ডিলিট থেকে এখান থেকে ডিলিট একটা শুধু রাখতে হবে। ওকে, সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা অ্যাড নিউ প্রপার্টিতে যাব। অ্যাড নিউ প্রপার্টিতে আমরা যাব, গিয়ে আমরা একটা কংক্রিট রেক্ট্যাঙ্গেল, যেহেতু আমরা একটা আরসিসি বিল্ডিং, কংক্রিট রেক্ট্যাঙ্গেলে চলে গেলাম। কংক্রিট রেক্ট্যাঙ্গেল থেকে আমরা এখানে কলাম C1 একটা বানাই, C1 হাইফেন আমরা একটা দিলাম 12x15, একটা কলাম রাখলাম। এটা ডেপথ হবে 15 আর উইডথ হবে 12। সো আমরা এখানে এখন কলামের ভিতরে গেলাম, 1.5 ইঞ্চি এটা কলামে আছে। আর এখানে আমরা রেইনফোর্সমেন্টটা এখন প্রোভাইড করবো। রেইনফোর্সমেন্টটা এখানে দিয়ে আছে, আপনার বার দিয়ে আছে। আমরা বারটা থেকে আমরা একটা ইউনিট নিয়ে আসবো। ইউনিটের জন্য এটা 3 ডটে যাব। 3 ডট থেকে আমরা এখানে অ্যাড কমন বারে গিয়ে আমরা SI ইউনিটটা নিয়ে আসবো। SIটা ওকে দিলাম। সো SI এর আমাদের চলে আসছে, যেটা আমাদের মেইন বেস হিসাবে SI। সো এখান থেকে আপনি এবার ডায়া পেয়ে যাবেন। এখানে আমরা 16 ডায়া দিলাম, এখানেও আমরা 16 ডায়া দিলাম। আর যেহেতু 15 মধ্যে আপনি 4টার বেশি দিতে পারবেন না, 4টা 3টা, 2টা ডিরেকশন। আর আমরা আপনার কম্পাইনমেন্ট বারটা দিচ্ছি হচ্ছে 10 মিলি। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে। এখন দেখেন এই ডিরেকশন হচ্ছে আমার 4টাই ডিরেকশন হচ্ছে 3টা, এটা হচ্ছে 3 ডিরেকশন, এটা হচ্ছে 2 ডিরেকশন। এই কারণে ওইভাবে আমরা ডিরেকশনটা দিয়েছি, দেখতে বুঝতে পারবেন। 4000 পিএসের জায়গায় আমরা দিয়ে দিব কলামের জন্য 3000 পিএসআই অথবা 2500 পিএসআই আপাতত রাখি, পরবর্তীতে দেখা যাক। ওকে, আমাদের C1 একটা কলাম হয়ে গেল। এখন আমরা অ্যাড কপি প্রপার্টি আরেকটা কলাম বানাবো, সেম জিনিসটাই হচ্ছে C2 হাইফেন 12x18। সো 18 করে দিলাম, একটা 12 18 কলাম বানালাম।
সেখানেও ডটটা সেম রাখলাম, অথবা এখানে 5টা করা যেতে পারে। ওকে, এটা হচ্ছে এখানে ইনটু হবে, ইনটু জায়গায় আমরা একটা এক্স বসালাম দেখতে সুন্দরের জন্য। ওকে, আর ইনটু বসালে তার স্টারের মতো আসবে। এবার আমরা সেম আবার আরেকটা দিলাম অ্যাড কপি প্রপার্টি। এখন আমরা সেম বানাবো হচ্ছে এফবি। সো এফবি হাইফেন 12 ইন্টু 20 ইন্টু দিলে দেখতে খারাপ দেখায়, আবার এক্স দিব 12 20 একটা অথবা 18 বানায় রাখি। 18 একটা বিম বানিয়ে রাখলাম এখানে, 12 18 অথবা 10 সরি 10 18 একটা বিম বানালাম। এখন আমরা বিম থেকে রিভারে যাই, আমরা এটাকে বিম করে দিব। বিম করে এটার ক্লিয়ার কভারটা হচ্ছে ক্লিয়ার কভার লংজিটিউডাল রিভারের সেন্ট্রয়েড থেকে। সো আমাদের একটা যদি 20 মিলি রড ইউজ করি, 20 মিলি 10 আর 10 এবং আমরা 2.5 ইঞ্চি বা 2.6 এর মতো হয়, এটা আপনি হিসাব করে দিলেই বসায় দিতে পারবেন। ঠিক আছে, ওকে। সো আমরা এটাকে আমরা ইয়ে করে দিলাম। আর রিভারটা তো আমরা রিভারটা দেখেন অলওয়েজ 60 গেট নিয়ে নিচ্ছে, সব কিছুই আমাদের কলামের মধ্যে সেম নিয়ে নিচ্ছে অটো। ওকে, আমাদের এফবি হয়ে গেল। এখন আমরা আবার অ্যাড কপি প্রপার্টিতে যাব। সো এটা আমরা বানাবো এখন হচ্ছে জিবি। জিবি হাইফেন জিবিটা অবশ্যই 12 ইন্টু 18 দিলাম, সেখানে 2500 থাকলো, এখানে শুধু ইয়েটা থাকলো 12, আর হচ্ছে রেনফোর্সমেন্টটা শুধু আমাদের ক্লিয়ার কভারটা 1.5 ইঞ্চি বেড়ে যাবে। ওকে, সো আমাদের বেড বিমও হয়ে গেল, ফ্লোর বিমও হয়ে গেল। সো আমাদের ম্যাটেরিয়ালটা অলমোস্ট রেডি। আমাদের এখন আরেকটা ম্যাটেরিয়াল বানানো বাকি আছে। সো আমরা এখন বানাবো হচ্ছে স্ল্যাব সেকশন। স্ল্যাব সেকশনে আমাদের একটা স্ল্যাব অলরেডি বানানো আছে। আমরা এই স্ল্যাবটাকে এখন দেখি মডিফাই করব। এটাকে মডিফাই করলে দেখেন এখানে কত আছে 4000 পিএসআই, আমরা স্ল্যাবে হবে কত আমাদের 2500 পিএসআই। সো এটা 8 ইঞ্চি একটা স্ল্যাব আছে, আমরা দিব হচ্ছে 5 ইঞ্চি একটা স্ল্যাব করব। এটাকে দিলাম স্ল্যাব 125 মানে 125 মিলি। সো এটা আমাদের হয়ে গেল। সেল থিন আছে, এগুলো ওকে থাকবে, এগুলো কিছু করা লাগবে না। ঠিক আছে, আর কিছু চেঞ্জ করার দরকার নাই। ওকে, এখন আরেকটা স্ল্যাব বানালাম 5.5 ইঞ্চি, অ্যাড কপি দিয়ে 150 দিয়ে 150 না 138 5.5 বানাবো, 38 5.5। ওকে, এখন আমাদের স্ল্যাব হয়ে গেল। আরেকটা স্ল্যাবও লাগতে পারে, 6 ইঞ্চির একটা স্ল্যাব লাগতে পারে স্টেয়ারের জন্য। সো আমরা এখন আরেকটা স্ল্যাব আঁকবো। সো 150 আর 6। সো আমাদের তিন টাইপের স্ল্যাব হয়ে গেল। আমাদের এখন আর কিছু প্রয়োজন নাই। হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম, এবং কি